আজকে অনেক দিন পরে আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি। তোমরা অনেকেই বলো আমার এই ডেলি ব্লগগুলো দেখতে নাকি তোমাদের ভালো লাগে। জানি না, হয়তো তোমাদের ভালো লাগে, কিন্তু আমার এই সিম্পল লাইফস্টাইলে তোমাদের কাছে কি নতুনত্ব দেখাবো, সেই কারণেই আমি মাঝে মাঝেই মনে হয় যে এই একই জিনিস কত ভালো লাগবে। তবুও তোমাদের সবার কথার জন্যই আমি আবার একটা ব্লগ করছি, ভাবছি এই রকম করতে থাকবো। জানি না কতদিন ইচ্ছা থাকবে। আমার এই সোশ্যাল মিডিয়াতে প্রায় 5 বছর হয়ে গেছে, আমি এই সোশ্যাল মিডিয়াতে রয়েছি। আমার ইউটিউব চ্যানেলটা 5 বছর, যখন লকডাউন শুরু হয়েছিল তখন থেকে আমার প্রচুর কিন্তু বন্ধু আমি পেয়েছি। এই সোশ্যাল মিডিয়ার থেকে আমি কত টাকা রোজগার করেছি সেটা বড় কথা না, বড় কথা আমি এইখান থেকে প্রচুর ভালো বন্ধু পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। তো সেইখানে এই বন্ধুদের জন্য শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে একটু জুড়ে থাকার জন্যই আমার এই ছোট ছোট ভিডিওগুলো। তোমাদেরও ভালো লাগে আমার লাইফস্টাইলটা দেখতে। তো এই কফি করে নিলাম। আর আজকে বলে দিই, আজকে আমার বেশি রান্না বান্না করার কিছু নেই। কারণ হচ্ছে, তোমরা অনেকেই জানো আমার ছেলে এখন বাইরে, আর আমাদের দুইজনের রান্না, যাই রান্না করি না কেন সেই রান্নাই থেকে যায়। তো আমার রান্নার আগের দিনের রান্না আমার সমস্ত কিছু রয়েছে, তাই আজকে রান্না বান্না কিছু করার নেই। কফিটা খেতে খেতে তোমাদের কাছে গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছি। আগে এই গাছগুলোর খুব বেশি যত্ন করতাম, এখন না ইদানিং খুব বেশি যত্ন করা হয় না। একদম শরীর খুব একটা ভালোও থাকে না, আর তাছাড়া জানি না কেন এখন যেন সময়ই পাই না। তো আজকে রান্না বান্না নেই যেহেতু, সেই কারণে আমি কিছু জামা কাপড় ইস্ত্রি করে নিচ্ছি। তা না হলে এতটাই ব্যস্ত থাকি যে আমি এই জামা কাপড় ইস্ত্রি করার সময়ই পাই না। তো আজকে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিলাম। আর জানো তো, এই যে ভিডিওগুলো করাটা সবথেকে বড় উদ্যোক্তা হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ডও। তারা কিন্তু দুইজনেই আমাকে বলে যে নিজেকে ব্যস্ত রাখো, নিজে কিছু করার। কারণ আমরা যে এরকমভাবে থেকেছি এত বছর ধরে, যেমন ঘরের মধ্যে থেকেছি, আমার পক্ষে ঘর থেকে বেরিয়ে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। তো সেই কারণে নিজেকে ব্যস্ত রাখার জন্য ঘরে থেকেই এইটুকুই আমার দ্বারা সম্ভব। তো সেইখানে আমি ভাবলাম নিজেকে ভালো রাখার জন্য এইটুকু করি। আর সবথেকে বড় কথা কি জানো, এখন এমন একটা বয়স হয়ে গেছে যে ছেলে বড় হয়ে গেছে, এখন আর কিন্তু ছেলের জন্য আমার কোনো সময় দিতে হয় না। ওর একটা নিজস্ব লাইফ হয়ে গেছে, এখন ওর লাইফে হয়তো খুব একটা আমার দরকার পড়বে না। আর দরকার পড়লেও সেটা কিন্তু আগের মতন না। তো সেখানে আমার নিজের জন্য কিছুটা সময় বের করা কিন্তু অবশ্যই দরকার। আমার মতন প্রত্যেকটা মায়েদেরকেই নিজের জন্য সময় বের করা দরকার। আমার কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।